পেঁয়াজকলি তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো। একবার এইভাবে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি বা পরোটা সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। অবশ্য বাড়িতে একবার ট্রাই করবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে পেঁয়াজ কলিটা নিয়ে নিলাম। দেখো এই জায়গায় কিন্তু সব পেঁয়াজ কলিটাই আমার লাগবে। এবার এই জায়গায় কাটার জন্য একটা ছুরি নিয়েছি। প্রথমে পেঁয়াজ কলির এই গুঁড়াটা সামান্য একটু কেটে বাদ দিয়ে দেবো। এই পেঁয়াজ কলির গুঁড়াটা কিন্তু থাকলে ভালো লাগবে না। এবার 1 ইঞ্চি পুরু করে আমি পেঁয়াজ কলিটা কেটে নিলাম। খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করে কাটতে হবে না। এইভাবেই তোমরা কেটে নেবে। দেখো এইভাবে কেটে নিলে পেঁয়াজ কলি সব কিছু যখন মাপ একই রকম থাকবে তখন পেঁয়াজ কলিটাও কিন্তু খুব ভালো হবে। এবার অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছি আমরা, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এই পেঁয়াজ কলিটা আমার মনে হয় ভাতের থেকে বেশি রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। কথা বলতে বলতে এখানে পেঁয়াজ কলিটা কাটা হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজ কলিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। এই জায়গায় একটা বড় সাইজের আলু নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু একটু আলু দেবে, কারণ আলু না দিলে কিন্তু পেঁয়াজ কলিটা খেতে একদম ভালো লাগবে না। এবার দেখো আমি প্রথমে এভাবে গোল গোল করে কেটে নিলাম। এরপর পেঁয়াজ কলিটা যেরকম 1 ইঞ্চি করে কেটে নিয়েছি সেরকমই কিন্তু আলুটা এইভাবেই কেটে নিয়েছি। দেখো এর থেকে খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, এইভাবেই কেটে নিতে হবে। এখানে আলুটাও কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা কেটে এমনি রাখলে কিন্তু কালো হবে, পরে রান্না করার পরেও দেখতে ভালো লাগবে না। এবার এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, যেহেতু পেঁয়াজগুলো ছোট তাই আমি দুটো নিয়েছি। তোমাদের যদি বড় পেঁয়াজ হয় তাহলে কিন্তু একটা নিতে পারো। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা পারবে একদম মিহি এইভাবেই কুচি করে কেটে নেবে। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার আমি এই পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। কাঁচা লঙ্কাটাও কিন্তু একদম মিহি করে আমি এইভাবে কেটে নিলাম। আমি এইভাবে কেটে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাটা ফেলেও নিতে পারো। মানে তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবেই কিন্তু করে নিতে পারো। এবার এখানে একটা বাটি নিলাম। এর মধ্যে আমি দেখো 2টো ডিম নিয়েছি। আর যেহেতু মুরগির ডিম, ডিমগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। তাই এই জায়গায় 2টো নিয়েছি। আর তোমাদের কাছে যদি এমনি কেনা ডিম হয় সেই ডিমগুলো কিন্তু একটা নিতে পারবা, তোমরা 2টো নিতে পারো। বেশি নিলেও কিন্তু অসুবিধা নেই। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার লবণটা ডিমের সাথে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে, নাহলে কিন্তু লবণটা এক জায়গায় থেকে যাবে। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেল। এবার এখানে যে লঙ্কাটা আমি কেটে নিয়েছি লঙ্কাটা নিয়ে নিলাম। এখন লঙ্কাটাও ডিমের সাথে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো আমি একটা একটা করে দিচ্ছি, তোমরা ভাবছো যে একটা একটা করে কেন দিচ্ছি। দুটো একসাথে দিলে কিন্তু অনেক সময় লবণটা এক জায়গায় থাকে, তাই আমি এরকম একটা একটা করে নিয়েছি। এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন কিন্তু খুব বেশি তেল লাগবে না। তেলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো পুরো কড়াইতে কিন্তু এভাবে লাগিয়ে নিলাম। এর মধ্যে এবার ডিমটা নিয়ে নিলাম। এখন কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। মাঝখানটা এরকম হালকা হাতায় নেড়ে নিতে হবে। দেখো এভাবে অল্প অল্প করে নাড়তে হবে, কারণ ডিমটা কিন্তু একদম ঝুরি ভাজা করব, কিন্তু পুরো একদম ঝরঝরে করব না। একটু দানা দানাভাবে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। এখানে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এই ডিমটা আমি তুলে নিলাম। কড়াইতে আবারও আমি 1 চামচ তেল দিলাম। দেখো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, খুব নামে মাত্র তেল দিয়ে তোমরা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে। এবার প্রথমে এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই লবণটা দেওয়াতে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটা মিডিয়াম টু লো আগুনে কিন্তু আলুটা ভাজতে হবে। এখন ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। 1 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। দেখো এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব অল্প তেলেই তোমরা রান্না করতে পারবে। এরপর এখানে দেখো ফুলকপি, 1 বাটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি যখন কেটেছিলাম, কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি। তোমরা যখনই ফুলকপি রান্না করবে এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নেবে। তাহলে ফুলকপির মধ্যে অনেক রকমের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ফুলকপিটাও এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমি লবণ দিইনি। আবারও আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো আলু ও ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে।
এবার নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় যে পেঁয়াজটা আমি কেটেছি পেঁয়াজটা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেবো। দেখো অল্প অল্প করে কিন্তু আমি ২ বার লবণ দিলাম, তাই খুব বেশি কিন্তু আমি লবণ নেব না। এর সাথে ছোটো চামচের ১ চামচ আমি হলুদ নিয়ে নিলাম। আগে কিন্তু আমি আলু ফুলকপি ভাজার সময় হলুদ নিইনি, তাই এখন হলুদটা দিয়ে দিলাম। এখন সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, ১ থেকে ২ মিনিট ভেজে নেবো। এইভাবে অল্প অল্প করে দিলে সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণই কিন্তু এভাবে ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজের একটা উগ্র গন্ধ, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ২ মিনিট ভেজে নিয়েছে, দেখো পেঁয়াজের কিন্তু হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার এর মধ্যে ১০ থেকে ১২ কোয়া রসুন কুচি নিয়েছে। অবশ্যই তোমরা কুচি করে দেবে। যখন খাবে তখন এই কুচিটা মুখে পড়লে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ও এর সাথে আমি আদা কুচি নিয়েছি। তোমরা আদাটা কুচি করে নিতে পারো বা গ্রেট করে নিতে পারো। কিন্তু এই জায়গায় বাটার কোনো দরকার নেই। এবার রসুন ও আদাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ১ থেকে ২ মিনিট এইভাবেই রান্না করে নেব। তাহলে রসুনের আর উগ্র গন্ধটা কিন্তু থাকবে না। আর এইভাবে দেখো অল্প অল্প করে ভাজতে ফুলকপি আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। ১ মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমি ১ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। এর বেশি বা কমও দিতে পারো। কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি কোনোটাই কিন্তু এর মধ্যে ভালো লাগবে না। মিডিয়াম ঝাল হলে এটা খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই লঙ্কাটা কম দিয়েছি। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে সামান্য আরেকটু নিয়ে নিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ১ থেকে ১.৫ মিনিট এইভাবে কষিয়ে নেব। আজকে কিন্তু জল দেবো না, জল ছাড়া এই রান্নাটা করব। আর জল ছাড়া এই রান্নাটা যে এত সুন্দর হয়, একবার যে খাবে সে কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে। সব কিছু নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আমি পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো নিয়ে নিলাম। এখন পেঁয়াজ কলিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পুরো রান্না মিডিয়াম টু লো আগুনে করতে হবে। খুব বেশি জোরে বা খুব বেশি কিন্তু আমি আঁচ দেবো না। একটা মিডিয়াম আগুনে করে নেব। কারণ পেঁয়াজগুলি কালার ঠিক রেখে কিন্তু আজকে আমি রান্না করব। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব। কারণ এর মধ্যে কিন্তু জল দেবো না। ঢাকা দিয়ে আমি ২ মিনিট এইভাবেই রেখে দেবো। ২ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আবারও আমি সব কিছু নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। যেহেতু আমি জল দিইনি আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার আবারও ঢাকা দিয়ে ১ মিনিট রেখে এবার এদিকে একটা আমি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা কেটে আমি এই দেখো ৬ পিস করে নিয়েছি। তোমরা এর বেশি বা এর কমও কিন্তু করে নিতে পারো বা ৪ পিসও করে নিতে পারো। এদিকে আমি আবারও ঢাকনিটা তুলে নিলাম। এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিলাম। এখানে দেখো পেঁয়াজকলিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর পেঁয়াজকলির কালার ঠিক রেখে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো। আর এই পেঁয়াজকলিটা একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা নিয়ে নিলাম। এর সাথে যে টমেটোটা কেটেছি টমেটোটা নিয়ে নিলাম। তোমরা ভাবছো টমেটোটা পরে দিয়েছি, কারণ টমেটোটা কিন্তু পুরো গলে যাবে আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু দানা দানা থাকে সেই হিসাবেই কিন্তু আমি শেষে টমেটো নিয়েছি। মানে এর মধ্যে একটু টকটা শুধু পৌঁছবে। তোমরা ইচ্ছে করলে টমেটোটা স্কিপও করতে পারো। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই জায়গায় কিন্তু আমি পরে আলাদা করে লবণ দিইনি, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি। অবশ্যই তোমরা একবার চেক করে নেবে। এখানে দেখো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে ১ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ১ মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজকলিটা রান্না করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো সবসময় একরকমভাবে ভাজা খেতে, একরকমভাবে না খেয়ে এইভাবে করতে পারো। গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর রুটি পরোটার সাথে যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য।